পুরাতন মালদার বলরামপুরে পাকা সেতুর দাবিতে বিক্ষোভে সরব গ্রামবাসীরা। মহানন্দা নদীর ওপর আজও নেই স্থায়ী সেতু, ফলে অস্থায়ী কাঁচা সেতুর উপরে নির্ভর করতে হচ্ছে বাসিন্দাদের। তাদেরও গুনতে হয় মোটা টাকা। আর তাই দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বুধবার রাস্তায় নামে স্থানীয়রা। গ্রামের মহিলারাও বিক্ষোভে সামিল হয়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে ক্ষোভ উগরে দেন তারা। অভিযোগ, প্রশাসন আগেও পাকা সেতুর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী দাবি করেন, শাসক দল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পাল্টা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিজেপি সংসদ ও জনপ্রতিনিধিরাও দায় এড়াতে পারেন না। প্রশাসনের দ্বারস্থ হলে সেতু অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা বারে বারে দেখি, যখন পঞ্চায়েত ভোট আসে, লোকসভা ভোট আসে, রাজ্যের মন্ত্রীরা যায়, মালদা জেলার মন্ত্রীরা যায়, গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। পাকা সেতুর দাবি এই জায়গাটায় অন্তত পক্ষে 10 বার আমরা শুনলাম, কিন্তু প্রতিশ্রুতির মতো কোনো কাজ হয়নি। এখন দেখলাম জেলা পরিষদ একটা টেন্ডার করেছে সেই কাঁচা সেতুটাকে আবার রিপেয়ার করার জন্য। স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। কারণ এখানে প্রশাসনকে জানিয়ে কোনো কিছু হয় না, জেলা পরিষদকে জানিয়ে কিছু হয় না, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে মানুষ কোনো সদুত্তর পায় না। স্বাভাবিকভাবে মানুষকে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে হয়েছে, মানুষ পথ অবরোধ করেছে। এবং আমরাও এই বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলব। কারণ মানুষের এইভাবে অসুবিধা হওয়া এবং তার সঙ্গে যে কোনো সময় এই কাঁচা সেতু ভেঙে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই বিষয়ে আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলব। আন্দোলন সামিল হচ্ছে, এর আগে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ব্রিজ করে দেওয়া হবে, কিভাবে দেখছেন? শুনুন, একটা কথা বলতে বলতে আমরা অনেকটা বিরক্ত। আজকে আমরা তৃতীয় দিনে অবস্থান বিক্ষোভ। আমাদের আজকের আন্দোলন কিছুটা রূপরেখা আমাদের পরিবর্তন হয়েছিল। আজকে আমাদের আন্দোলনটা ছিল, আমরা এলাকার সর্বস্তরের নাগরিক আবেদন জানিয়েছিলাম, যারা ঘাট ডাকে অংশগ্রহণ করেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আপনারা ঘাট ডাকে কেউ অংশগ্রহণ করবেন না। তারপরেও এই পার্শ্ববর্তী লম্বাধর প্রামাণিক ওরফে ডালিম প্রামাণিক 2,39,00,000 টাকায় ঘাটের টেন্ডার নিয়েছেন। আমরা তার বাড়ি ঘেরাও করেছিলাম, তাই তিনি প্রতিশ্রুতি দিলেন যে না, আমি জেলা পরিষদে টাকা জমা করব না এবং আমি ঘাটে বসবো না, সম্পূর্ণ বিনামূল্যে পাবলিক ঘাটে পারাপার হবে। এবং তারপরেই আমরা, যেহেতু 3 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি পাশেই বলরামপুর ঘাটে, প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না, যার কারণে এখানে প্রশাসনিক আধিকারিক যারা এসেছিলেন, ওলমালদা থানার কয়েকজন এসআই এবং কয়েকজন সিভিক এসছেন, তাদের সহ তাদের গাড়ি আমরা আটক করে রেখেছি। আমাদের দাবি একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, যতক্ষণ না পর্যন্ত ডিএমএসে লিখিত প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন। আজকে কয়েক হাজার মানুষের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েক হাজার মানুষ আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এখন আমরা শুধুমাত্র এই গ্রামের রাস্তা অবরোধ করেছি, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমরা পীরগঞ্জে অবরোধ করব, আমরা একলাখিতে রেল অবরোধ করব এবং এই 8 মাইলে NH অবরোধ করব। আমরা সব রকমভাবে আমরা প্রস্তুত। এলাকার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আর দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালটা ভাঙতে শুরু করেছে। আর আমাদের উপায় নেই, এবার রাস্তাই আমাদের রাস্তা। আমরা এই পীরগঞ্জ বলরামপুর মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে, এই নদীর উপরে আমরা ব্রিজ চাই। এই ব্রিজের জন্য আমরা 5 বছর ধরে আন্দোলন করছি, ব্রিজ হচ্ছে না। এখানে আমাদের ছেলেমেয়েরা সুবিধা পাচ্ছে না পড়াশোনার, এখানে আমাদের মা বোনেরা ডাক্তারের কাছে যেতে পারছে না, আমাদের অনেক রকম সমস্যা হয়, আমাদের স্বামীরা ব্যবসা করতে যেতে পারছে না ঠিক মতো। মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? অসুস্থ হয়ে গেলে ঠিকভাবে ডাক্তারের কাছে সময় মতো পৌঁছাতে পারি না, এর জন্য আমাদের অনেক রকম অসুবিধা হয়। কতগুলো গ্রাম রয়েছে এই সমস্যায় ভুগছে? এই সমস্যা না হলে 5 অঞ্চল বা 5 কিলোমিটার ধরে এই সমস্যায় ভুগছি। আপনার নাম? আমার নাম আমিনা খাতুন। বলা হয়েছিল ব্রিজ করে দিবে, মন্ত্রীরাও তো এসেছিল। অনেক দীর্ঘদিন দিয়ে ভরসা দিয়ে রেখেছেন যে এই ব্রিজ হয়ে যাবে 2 মাসে 3 মাসে, আমরা ওই আশাতে ভেসে বেড়াচ্ছি। দীর্ঘদিন ধরে এই হবে, আজ হবে, কাল হবে করতে করতে কত বছর কেটে গেল, কোনো ব্রিজের নাই। ভোট নেওয়ার বেলা ভোট উঠলিয়ে নিজের মধ্যে লড়াই দঙ্গা করে ভোট দিয়ে দিচ্ছি, ভোট পাস হয়ে যাচ্ছে আর আমাদেরকে ঘুরে তাকায় না। আমরা কোনো রকমের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কার কাছে 1 টাকা যদি কমে যাচ্ছে, অপযস্ত করে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অপমান করে দেওয়া হচ্ছে। কার গরিবের কাছে যদি 1 টাকা কমে যায়, তার জন্য পারাপার হতে দিচ্ছে না। আমরা এই অনুরোধ করছি যে আমাদেরকে ব্রিজটা বানিয়ে দেন, ব্রিজ চাই, তারপরে ভোট চাই। আপনার নাম? রামকুমারী চৌধুরী। এটা আমাদের সরকার দেখছে,
কিভাবে করা যায়। আমি আশা করব জেলা সমর্থক এই সমস্ত তথ্য তুলে দেবেন। আর সবথেকে বড় কথা, ওখানে তো এমপি বিজেপির আছে, তিনিও তো এটা দিল্লি থেকে মুভ করতে গিয়ে স্পেশাল গ্র্যান্ড আনতে পারেন, বা তারও টাকা আছে, আনতে পারেন। এটা ঠিক করছেন না কেন? আমি আশা করবো ওনার কাছে যে উনিও উদ্যোগ নেন এই কাজটা করার জন্য।